হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আইবিএস এর পেশেন্ট যারা অনেকেই কমিউনিকেট করতেছে, ভালো হচ্ছে, ভালো ফিডব্যাক পাচ্ছি। তো আসলে আইবিএস এর ৩টা ক্যাটাগরিতে আইবিএস হয় বেসিক্যালি। আইবিএস সি, একটা হচ্ছে আইবিএস ডি, আর হচ্ছে আইবিএস মিক্স। হ্যাঁ, তো তিনটাই কষ্টকর। আইবিএসসি যেমন কষ্টকর, ৩-৪ দিন পর পর টয়লেট হয়, অল্প করে হয়, পেটে গ্যাস হয়, অ্যাসিড রিফ্লাক্স হয়, গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে, তারপর অনেকের রেকটামে প্রবলেম হয়ে যায়। আর আইবিএস ডি যাদের, তাদের তো আরও বেশি প্রবলেম। বারবার টয়লেটে যাইতে হয়, 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার। আর আইবিএস মিক্স যাদের, তাদের হচ্ছে কখনো কনস্টিপেশন, কখনো হচ্ছে ডায়রিয়া। তো এটাও আসলে খুব একটা না, কষ্টেরই রোগ। তো ভাই আজকে একটা কথা বলবো কি, আইবিএসটা মনের রোগ। এটা আসলে আমি বারবার বলি, আপনার অনেকেই এটা বিলিভ করতে চায় না, বা অনেকেই বিলিভ করে কিন্তু আসলে ওইভাবে অবজার্ভ করতে পারে না যে আইবিএস মনের রোগ। এটা হচ্ছে একটা মানসিক ব্যাধি। আপনি মানসিক ব্যাধি বলতে যেটা মনে করেন যে আপনি পাগল, অ্যাকচুয়ালি ইটস নট কারেক্ট। আপনি পাগল না, আপনার এটা একটা মানসিক রোগ বলতে অ্যাংজাইটি যাদের হয়, অ্যাংজাইটি, ডিপ্রেশন, সোশ্যাল অ্যাংজাইটি, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার যেটা, এগুলোও কিন্তু আইবিএসই। হ্যাঁ, এগুলোও কিন্তু আইবিএসই, কিন্তু এগুলোও কিন্তু মানসিক ব্যাধি। মানসিক ব্যাধি মানে যে উন্মাদ, পাগল বা একদম বিকলাঙ্গ, এটাই যে মানসিক প্রবলেম, আসলে অ্যাকচুয়ালি তা না। অ্যাংজাইটি থাকলেও কিন্তু আইবিএস এর প্রবলেম হয়, এবং ওইটাও কিন্তু একটা মানসিক প্রবলেম। সো আর মানসিক প্রবলেম কেন বুঝবেন না? আপনি এই যত ধরনের টেস্ট করতেছেন, রিপোর্ট করতেছেন, সব কিছু আপনার নর্মালি আসে, তাহলে আপনি কেন করতেছেন না যে এটা মানসিক ব্যাধি? মানসিক ব্যাধি প্লাস হচ্ছে এটা ফাংশনাল একটা প্রবলেম। হ্যাঁ, এটা অর্গানিক প্রবলেম না দেখে হচ্ছে আপনার রিপোর্টে কিছু আসে না, আপনার রিপোর্টটা নর্মাল আসে। আপনার যাই রিপোর্ট করেন, সব রিপোর্ট আপনার নর্মাল আসে আর কি। তো এটার কারণ হচ্ছে যে এটা একটা মানসিক প্রবলেম, এটা মানসিক ব্যাধি থেকে হয়। আপনি দীর্ঘদিন টেনশন করছেন, দীর্ঘদিন আপনি এংজাইটিতে ছিলেন, আপনার মধ্যে স্ট্রেস ছিল, আপনার মানসিক ট্রমা ছিল, এবং ছোট থেকে আপনার কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব চিন্তা করছেন। আপনি এটা আজকে মানেন, বা আপনি আরো 10 বছর পরে মানেন, কিন্তু এটা আসলেই মানতে হবে যে এটা একটা মানসিক ব্যাধি। তো আমি যাদেরকেই ট্রিটমেন্ট দিচ্ছি এবং যাদেরকে কম্বিনেশনে রাখতেছি, সবাই ভালোর দিকে। এটার কারণ হচ্ছে যে আমি এর প্রসেসটা বুঝি, যে হোয়াট কাইন্ড অফ প্রসেস টু হিল দিস ডিজিজ, এটা আমি বুঝি আর কি। তো ওইভাবে কাজ করি দেখে আসলে মানুষজন উপকৃত হয়। এবং দেখেন, আমিও কিন্তু কম সাফার করি নাই, আমিও কিন্তু প্রায় 7 বছরের মতো সাফার করছি। এবং যখন আমি অবজার্ভ করতে পারি, রিয়েলাইজ করতে পারি যে না, এটা মানসিক প্রবলেম, তখন হচ্ছে গিয়ে আমি ফাংশনাল ট্রিটমেন্টটা করে সুস্থ হই। তো এটা ফাংশনাল প্রবলেম, আইভিএসসি বলেন, ডি বলেন, মিক্স বলেন, যেটাই বলেন, পেটের যে কোনো রিফ্ল্যাক্স বলেন, আপনার এটা মানসিক প্রবলেম থেকে হচ্ছে। ইটস এ ব্রেইন গাট ডিসঅর্ডার। এই ব্রেইনে এবং আপনার গাটে এক ধরনের সিগন্যাল রিচ হয়, এটা মানসিক প্রবলেমের জন্য হচ্ছে এই সিগন্যালটা রিচ করতে পারে না, এবং আপনার অ্যাস্ট্রোজেন বা সেরোটোনিন, ডোপামিন, এই হরমোনগুলো ডেফিসিয়েন্সি হয়ে যায়। এবং আপনার বডির যে প্যারাসিম্প্যাথেটিক, আমার নার্ভাস সিস্টেম দুইটা আমি বলছি, যে একটা হচ্ছে সিম্প্যাথেটিক বা অটোনমিক নার্ভাস সিস্টেম, আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের প্রবলেম হইলে আপনার বডি সবসময় সিম্প্যাথেটিক ওয়েতে চলে, আপনার বডির রেসপন্স, ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স, এইটা করে সবসময়। এবং এটা কখন করে? যখন আমরা মানে খুব অস্থির হই, বা খুব ভীত সন্ত্রস্ত হই, তখনই হচ্ছে এই 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 হরমোনটা কোর্টিজল রিলিজ করে, এবং হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স করে। কিন্তু আইবিএস এর পেশেন্টদের এই রেসপন্সটা অলওয়েজই করে। এর জন্যই হচ্ছে আপনার বডির যে অটোমেটিক কাজগুলা, এই কাজগুলার বডি অটোমেটিক করতে পারে না।
ওইটা বডি ম্যানুয়ালি বা চেষ্টা করে আর কি করতে, তখনই হচ্ছে প্রবলেমটা ক্রিয়েট হয়ে যায়। তো যারা আইবিএস এর পেশেন্ট আপনারা এটা অবজার্ভ করেন, আমার উইথ ডিউ রিকোয়েস্ট যে আপনারা এটা অবজার্ভ করেন যে না এটা একটা মানসিক প্রবলেম এবং এটা আপনার রাতের ঘুম কেড়ে নিচ্ছে, আপনার মেলাটোনিন হরমোন কমে গিয়ে আপনার রাতের ঘুম হচ্ছে না। তো এই বিষয়গুলো অবজারভেশন করেন এবং হচ্ছে যারা আইবিএস এর পেশেন্ট খুবই হতাশ এবং ভালো হচ্ছে না প্রবলেমটা, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদের এখান থেকে বের করতে সাহায্য করব। আমি অনেক পেশেন্টকে বের করছি আলহামদুলিল্লাহ। আমার এইটুকু এক্সপিরিয়েন্স আছে, সো আমি বের করতে পারবো। তো যারা আইবিএস এর পেশেন্ট অনেক বেশি হতাশ এবং অনেক বেশি এংজাইটিতে ভুগতেছেন, তারা অ্যাটলিস্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি এখান থেকে আপনাদেরকে বের করতে সাহায্য করব এবং বের করব আপনাদেরকে। আমি এইটুকু হোপ আমি রাখি এবং আমি এইটুকু আত্মবিশ্বাস বা কনফিডেন্স রাখি যে না আমি পারবো। কারণ হচ্ছে আমি নিজে যেহেতু বের হয়েছি এবং আমি যে প্রসেসে বের হয়েছি, প্রসেসটা যদি আপনারা ই করেন তাহলে আপনারাও বের হবেন ইনশাল্লাহ। তো ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আমাকে ফোন করবেন, কথা হবে এবং আমি যথাযথ চেষ্টা করব আপনাদের এখান থেকে বের করতে। সো শীতকাল আবার আইবিএস একটু বাড়ে, কারণ শীতকালে ভাইটামিন বি12 যেটা, এটা একটু ঘাটতি হয় এবং এটা খাবারের মাধ্যমে নিতে হয়, সাপ্লিমেন্টেশন নিতে পারেন। আবার শীতকালে আরেকটা প্রবলেম হচ্ছে হজমের প্রবলেম হয় এবং শীতকালে এমনি তো অনেকের ভাইটামিন ডেফিসিয়েন্সি হয় আইবিএস এর কারণে, বা অনেকের ব্লাড ডেফিসিয়েন্সি হয়। তো ওর জন্য হয় কি শীতকাতর রোগীর আইবিএস একটু বেশি সাফার করে আর কি। তো এটা আমি দেখছি। তো যাই হোক, এখান থেকে বের হওয়ারই করেন, তখন আপনার শীতকাল গরমকাল যে কোনো কালে আপনি ভালো থাকবেন যদি এখান থেকে আপনি বের হতে পারেন। তো যারা আইবিএস এর পেশেন্ট কন্ট্যাক্ট উইথ মি, আমার থেকে কম্বিনেশন নেন বা আমার থেকে ট্রিটমেন্টটা নেন, ইনশাল্লাহ সুস্থ হবেন। সো নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বাকিটা কথা হবে। এই আর কি, ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা এবং আজকের জন্য এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।